হ্যালো ফ্রেন্ডস, আমি রেখা ভিলেজ ফুড অ্যান্ড মোরে সবাইকে স্বাগত। অনেক দিন পর চলে এসেছি আবার আমার নিজের মতো করে রান্না নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজ মুড়িঘন্ট রান্না করেছি। তো চলুন দেখা যাক আমি কিভাবে মুড়িঘন্ট বানিয়েছি। তো গরম তেলে আমি মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাটা দুভাগে ভাগ করে নিয়েছি আমি। মাছের মাথাটা খুব বড়, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আমি মাছের মাথাটা। মাছের মাথাটা এত বড় যে আমি উল্টাতে পারছি না। তো যাই হোক, শেষমেশ উল্টাতে পেরেছি। মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো তুলে নেওয়ার সময় এসে গেছে। আমি মাছের মাথাগুলো তুলে নেব। মাছের মাথা তুলে নিয়েছি। এবার একটা ছোট্ট কড়াইতে ডাল দিয়েছি, মুগ ডাল। মুগ ডালটা আমি প্রথমে একটু খালি কড়াইতে ভেজে নেব, কারণ এটা তো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে মুড়িঘন্ট। তাই মুগ ডালটা ভাজার পরে আমি জল ঢেলে দিচ্ছি। আমি জলটা ঢেলে দিয়ে কিন্তু সেদ্ধ বসাবো না, আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এখানে এইভাবেই গরম জলের মধ্যে থাকবে ডালটা। তারপর আমি কড়াইতে যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম তাতে তেল রয়ে গেছিলো, তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাটা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার একটু নেড়ে নেব। যেই রসুনের গন্ধ ছাড়তে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেব কাটা আলু। আলু আমি বেশি দিইনি, আপনারা পরিমাণ মতোই নেবেন। বেশি আলু দিলে ডালের পরিমাণটা একটু বেশি থাকবে, বেশি আলু দিলে কিন্তু আবার ভালো লাগবে না, আলুটা কমিয়ে দেবেন। আমার যেহেতু মাছের মাথাটা বড়, তাই আমার এখানে আলুর পরিমাণটা একটু বেশি আছে। তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সবই পরিমাণ মতো আন্দাজ মতো দেবেন। তারপরে লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি কিন্তু লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেব। তো সেই অনুযায়ী দিয়েছি আমি। তারপরে আপনারা একটা জিনিস দেখুন, যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দেখেছেন কতটা ফুলে গেছে, কারণ জলটাও গরম হয়ে গেছিলো। গরম কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার ডালটা ধুয়ে নেওয়ার পালা। ডালটা ধুয়ে নিয়ে এর মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। তো ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। এর মধ্যে মাছের মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি, আমি তখন ভিডিও করতে পারিনি। আপনারা মাছের মাথাটা ভেঙে দিয়ে দেবেন। ভালোভাবে এবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ ডালটা কিন্তু অনেকটা ফুলে গেছে, বেশি জল লাগবে না। বুঝে শুনেই দিচ্ছি, কারণ যে যেমন মানে আপনারা যদি মনে করেন যে মুড়িঘন্টটা একটু শুকনো শুকনো করবেন তাহলে জল কম দেবেন, আর যদি কেউ মনে করেন যে আমার মতো করবেন তাহলে জলেই পরিমাণ অনুযায়ী দিলে হবে। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উল্টে দেখার পালা। দেখছি যে ফুটছে আর সুন্দর কালারও এসছে, ঘ্রাণও ছাড়ছে। টমেটো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখে নেব আলু কতটা কি সিদ্ধ হয়েছে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, শুধু আর একটু বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে। ডালেরও একই অবস্থা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা পাকা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে চিনিটা দিলে ভালো লাগবে।
তো আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ঢেকে দেব। এই সাইডে আমি কিন্তু একসাথেও করছি কলা আলুর তরকারি, এই সাইডেও তরকারি হচ্ছে, আবার এই সাইডে করছি মুড়ি ঘন্ট। তো আবারও দেখে নিচ্ছি। হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি আবার নেড়ে চেড়ে এটা ঢেকে দেবো। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান যে আরও শুকনো শুকনো করতে, তাহলে ঝোলটা টানিয়ে নেবেন। আমার বেশি ঝোল না, এটা যখন নামানোর পরে কিন্তু এত ঝোল দেখাবে না, নামানোর পরে দেখুন এইরকম হচ্ছে। ভাতের সাথেই তো খাওয়া হবে, ভাতের সাথে যদি মেখেই না খেতে পারলাম তাহলে আর কি হলো, একটু সামান্য ঝোল রেখেছি। তো দেখছেন কত সুন্দর হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের বার।